কুন আলিমান, তুমি আলেম হও। এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলেম হওয়াটা জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। কারো পক্ষে যদি আলেম হওয়ার সুযোগ না থাকে, তার জন্য রাসূল বলেন আও মুতাআল্লিমান, তুমি আলিমের ছাত্র হও। এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। কারো পক্ষে যদি আলেমের ছাত্র হওয়ার সুযোগ না থাকে, তাহলে তাকে রাসূল বলেন আও মুস্তামিআন, তুমি মনোযোগে আলেমের কথা শুনো, পালন না করার জন্য না, পালন করার জন্য। মনোযোগে শুনতে হয় কোন কথা, যেই কথা পালন করার দরকার নেই, না পালন করার উদ্দেশ্যে মর্ম হইল আলেমের কথা মতো কাজ কর। তোমার যদি আলেম হওয়ারও সুযোগ না থাকে, আলেমের ছাত্র হওয়ারও সুযোগ না থাকে, তাহলে তুমি আলেমের কথা মতো চলো। তোমার জীবনের সকল কাজ 2 প্রকার, কিছু কাজ সংসারের আর কিছু কাজ ধর্মের। সংসারের কাজ কোন কাজ কিভাবে করলে হালাল হয়, কিভাবে করলে হারাম হয়, এটা শুধু আলেমগণ জানেন, তুমি জানো না। কাজেই সংসারের কাজ কিভাবে করলে হালাল হয়, ওইটা আলেমগণের কাছ থেকে শোনো এবং সেইভাবে করো। ধর্মের কাজ কিভাবে করলে শুদ্ধ হয়, কিভাবে করলে ভুল হয়, এটাও আলেমরা জানেন, তুমি জানো না। ধরেন আপনি উযু করবেন, কিভাবে উযু করলে শুদ্ধ হয়, কিভাবে উযু করলে ভুল হয়। আপনি নামাজ পড়বেন, কিভাবে নামাজ পড়লে শুদ্ধ হয়, কিভাবে নামাজ পড়লে ভুল হয়। বলুন তো, আলেমরা ছাড়া অন্যরা জানার কথা? কাজেই আলেমগণের কাছ থেকে জিজ্ঞাসা করে কাজ করো। এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। যাদের আলেম হওয়ারও সুযোগ নাই, আলেমের ছাত্র হওয়ারও সুযোগ নাই, তাদের জন্য জীবনের সকল কাজ আলেমগণের কথা মতো করা, এটা এদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। তারপরে রাসূল বলেন, তোমার যদি আলেমগণের কথা শোনারও সুযোগ না থাকে, যেমন ধরুন এক ব্যক্তি 10 বছর 20 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, অথবা আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, তার আলেমের কাছে যাওয়ারও সুযোগ নাই, কথা শোনারও সুযোগ নেই। তার জন্য আল্লাহর রাসূল বলেন, তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ হইল তুমি আলেমকে অন্তর দিয়ে মহব্বত করো। আলেমের প্রতি যাদের অন্তরে মহব্বত থাকে, এরাও জাহান্নাম থেকে মুক্তি পাবে। আমার মনে হয় সমস্ত মুসলমানদের জানা থাকার কথা যে রাসূল কেন বললেন আলেমদের প্রতি অন্তরে মহব্বত রাখার কথা, বললেন কেন, কোন কারণে আমি আলেমদেরকে মহব্বত করব। তার কারণ হইল, নবীগণের যুগে নবীগণ ছিলেন মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্বশীল। যেই যুগে নবী নাই, সেই যুগে সারা দুনিয়ার সমস্ত মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার মতো আর কোনো লোক নাই, একমাত্র আলেম ছাড়া। বুঝে থাকলে বলেন, সমস্ত জগৎবাসীকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার মতো যেই যুগে নবী নাই, সেই যুগে একমাত্র আলেম। যদি দুনিয়াতে আলেম থাকেন না, আমাকে জাহান্নাম থেকে বাঁচার পথ কেউ দেখাবে না, আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। সুতরাং নিজের জাহান্নাম থেকে বাঁচার স্বার্থেই রাসূল বলেন আলেমকে মহব্বত করো। বুঝে থাকলে বলুন তো, আলেমকে মহব্বত করার কারণ আছে কিনা? এই কারণ, জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার মতো বর্তমান দুনিয়াতে আলেম ছাড়া কেউ নাই। এজন্য রাসূল বলেন, আলেমের কথা শোনার সুযোগ যদি তোমার না থাকে, তাহলে তুমি আলেমকে মহব্বত করো।
এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ। ধারাবাহিকভাবে এই 4টা পথ আমরা সারা জীবন ভর মনে রাখার চেষ্টা করি। জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ হইল নিজে আলেম হওয়া। সুযোগ যাদের নাই তাদের জন্য 2 নম্বর পথ হইল আলেমের ছাত্র হওয়া। এই সুযোগও যাদের নাই তাদের জন্য 3 নম্বর পথ হইল জীবনের সকল কাজ আলেমগণের কথা মতো করা। এই সুযোগও যাদের নাই তাদের জন্য 4 নম্বর পথ হইল আলেমগণকে ঘৃণা করা না মহব্বত করা। আলেমগণ আল্লাহর কথা রাসূলের কথা বলেন কেন, কুরআন হাদিসের কথা বলেন কেন, হালাল হারামের কথা বলেন কেন? এই কারণে যদি কারো অন্তরে আলেমদের প্রতি ঘৃণার সৃষ্টি হয়, এই ঘৃণার থেকে যথারীতি তওবা না করে যদি মরে তাহলে বেঈমান অবস্থায় মরণ হয়। আলেম আল্লাহর কথা বলেন, এই কারণে আপনি আলেমকে ঘৃণা করেন। এটা কি আসলেই আলেমকে ঘৃণা করা হইল না আল্লাহর কথাকে ঘৃণা করা হইল? আলেম রাসূলের কথা বলেন, এই জন্য যদি আপনি আলেমকে ঘৃণা করেন তাহলে কি আসলেই আলেমকে ঘৃণা করা হইল না রাসূলের কথাকে ঘৃণা করা? আল্লাহর কথাকে, আল্লাহর রাসূলের কথাকে যে কোনোভাবে ঘৃণা করেন, ঘৃণা করার সাথে সাথে ঈমান ধ্বংস হয়ে যায়। ঈমানের লেশ মাত্র থাকে না। 1000 বার কলেমা পড়ুক, 1000 বার নামাজ পড়ুক, 1000 বার রোজা রাখুক, 1000 বার হজ করুক, 1000 বার যাকাত দিক, আল্লাহর কথা বলার কারণে আলেমকে ঘৃণা করেছো, রাসূলের কথা বলার কারণে আলেমকে ঘৃণা করেছো, এর মানে হইল তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ঘৃণা করেছো। তোমার নামাজ রোজার দ্বারা তোমার ঈমান রক্ষা হবে না, ঈমান ধ্বংস হয়ে যাবে। এরপরে রাসূল বলেন ওয়ালা তাকুন খামিসান, এই 4 পথ ছাড়া 5 নম্বর কোনো পথ নাই জাহান্নাম থেকে বাঁচা। কি বুঝলেন? আল্লাহ রাসূল উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার কটা পথ বলে দিলেন? 5 নম্বর কোনো পথ নাই। এই জন্য সর্বশেষে রাসূল বলেন তুমি যদি আলেমও না হও, আলেমের ছাত্রও না হও, আলেমের কথা মতো চলার সুযোগও না পাও, আর আলেমকে যদি মহব্বত করতে না পারো, তাহলে রাসূল বলেন তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। কাজেই মাদ্রাসার সম্মেলনগুলি যেহেতু এই জন্যই ব্যবস্থা করা হয় যে সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেওয়া, এজন্য আমি মূল আলোচনা শুরু করার আগে আল্লাহর রাসূল সর্বস্তরের উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার যে 4টা পথ দেখাইছেন, এই 4টা পথই আগে উল্লেখ করলাম। আপনাদের নবী, আমাদের নবী, সকলের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইছেন কটা? 1 নম্বর আলেম হওয়া, না পারলে 2 নম্বরে আলেমের ছাত্র হওয়া, তাও না পারলে 3 নম্বরে আলেমের কথা মতে চলা। এই সুযোগও না থাকলে আলেমকে মহব্বত করে। কাজে আলেমের প্রতি যার অন্তরে মহব্বতও থাকবে না, রাসূল বলেন তার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। এই একমাত্র উদ্দেশ্যে যেহেতু সম্মেলনের আয়োজন, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেব। এই জন্য আজ থেকে 1500 বছর আগে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জাহান্নাম থেকে বাঁচার যে 4টা পথ দেখাইয়া গেছেন, এই 4টা পথ আগে উল্লেখ করে দিলাম আপনাদের। এবার আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি সেই আয়াতের কথা কব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, কোন মানুষ যদি মুমিন হয়
আর সে যদি আমল ভালো করে, যদি মুমিন হয় আর নেক আমল করে। অন্য আয়াতে আল্লাহ আরো 2টা গুণের কথা বলেছে। এর সাথে সাথে মুমিন হওয়ার সাথে সাথে নেক আমল করার সাথে সাথে আরো 2টা গুণের উল্লেখ আছে আরেক আয়াত। সেখানে আল্লাহ বলেছেন নেক আমল যদি সহি নিয়তে করে এবং নবীর তরিকা মতে করে, তাহলে কাজ হইল সর্বমোট 4টা। মুমিন হবে, নেক আমল করবে, সহি নিয়তে করবে, নবীর তরিকা মতে করবে। এই 4 গুণ যার মধ্যে আছে, রাসূল বলেন সে, আল্লাহ বলেন সে পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব। আপনারা ধৈর্য সহকারে শুনলে আর আমাকে আল্লাহ বলার মতো সামর্থ্য দিলে কিছুক্ষণ পরে আমি বলার চেষ্টা করব যে আল্লাহ এখানে পবিত্র জীবন বলতে কোন জীবন বুঝাইলেন। আপাতত শুধু আমরা নামটা মনে রাখি। আল্লাহ বলেন যে মুমিন হবে, আমল ভালো করবে, সহি নিয়তে করবে, নবীর তরিকা মতে করবে, সে পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব। কেমন জীবন? পবিত্র জীবন। আর তার আমলের চেয়ে বহুগুণ বেশি পুরস্কার দান করব। কত গুণের গুণী নারী পুরুষ? 4 গুণের গুণী। যে পুরুষ 4 গুণের গুণী হবে, যে নারী 4 গুণের গুণী হবে। বলুন, মাদ্রাসার সবার আয়োজন শুধু পুরুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য না মহিলাদেরকেও? আল্লাহ খুব পরিষ্কার করে বলেছেন মিন জাকারিন আও উনসা। 4 গুণের গুণী মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক, পুরুষ হলেও আমি তাকে পবিত্র জীবন দান করব, মহিলা হলেও আমি তাকে পবিত্র জীবন দান করব। এই 4 গুণের প্রথম গুণ হলো মুমিন হওয়া। মুমিন, মুমিন কাকে বলে? 6টা কথা বিশ্বাস করার নাম ঈমান। যার অন্তরে এই 6 কথার বিশ্বাস আছে তার নাম মুমিন। এই কথাগুলি খুব সহজ সরল এবং আমি খুব আস্তে ধীরে পরিষ্কারভাবে বলতেছি যেন আপনারা সকলে বুঝতে পারেন এবং জীবনভর মনে রাখতে পারেন যে 4 গুণের গুণী নারী পুরুষকে আল্লাহ পবিত্র জীবন দান করবেন। এই 4 গুণের প্রথম গুণের নাম হইল ঈমান। যার অন্তরে ঈমান আছে তার নাম মুমিন। এই ঈমান জিনিসটা কি? একবার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল ফেরেশতা কয়েকজন সাহাবাদের সামনে জিজ্ঞাসা করেছিলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা কথা উল্লেখ করে দিলেন। এই 6টা কথা বিশ্বাস করার নাম ঈমান। যার অন্তরে 6 কথার বিশ্বাস আছে তার নাম মুমিন। এই 6 কথা কোরআনে হাদিসে বিভিন্ন জায়গায় উল্লেখ আছে, কিন্তু আপনারা যারা সরাসরি কোরআন হাদিস বুঝবেন না, আপনাদের সুবিধার জন্য উলামায়ে কেরাম 6 কথা একটা কলেমার মধ্যে উল্লেখ করে দিয়েছে। কলেমাটার নাম হলো ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর অর্থ হলো আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আল্লাহর ফেরেশতাগণ বিশ্বাস করলাম, আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম, আল্লাহর প্রেরিত নবী রাসূলগণকে বিশ্বাস করলাম, আল্লাহর নির্ধারিত তকদিরকে বিশ্বাস করলাম, আর বিশ্বাস করলাম মরণের পর আবার পুনরায় জীবিত হতে হবে এবং সেই জীবন নিয়ে পরকালে চিরকাল জীবন যাপন করতে হবে। মরণের পরে জীবিত হবে, জীবিত হওয়ার পরে চিরকাল জীবিত থাকতে হবে। এই 2টা কথারে যদি ভিন্ন ভিন্ন ধরেন তাহলে 6 কথা না হইয়া 7 কথা হয়।
আর দুই কথারে যদি একটাই মনে করেন যে পুনর্জীবনের পরে চিরকাল জীবন যাপন করতে হবে, তাহলে সর্বমোট কথা হয় 6টা। আল্লাহ বিশ্বাস, ফিরিস্তা বিশ্বাস, কুরআন বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তকদির বিশ্বাস, পরকাল বিশ্বাস। এই 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। যারা বিশ্বাস করে তাদেরকে বলা হয় মুমিন। দেখেন তো কথা বুঝতে খুব কঠিন হয় কিনা, না বুঝে আসে? বুঝে থাকলে বলেন, কত কথা বিশ্বাস করার নাম ঈমান? 6 কথা। যাদের অন্তরে এই 6 কথার বিশ্বাস আছে তাদের নাম মুমিন, তাদের নাম মুমিন। আমাদের সমাজে অনেক বড় বড় শিক্ষিত মানুষও এমন পাওয়া যায় যারা জানে না মুমিন কাকে বলে। এই কারণে অনেক সময় কাদিয়ানির মতো কাফিরকেও মুমিন সাব্যস্ত করার আন্দোলন শুরু করে। আবার অনেকে মুমিন কাকে বলে না জানার কারণে মুমিন মুসলমানদেরকেও কাফির কাফির বলে। মুমিনকে কাফির বলে কেন আর কাফিরকে মুমিন বলে কেন? কারণ সে নিজেই জানে না একটা মানুষ মুমিন কিভাবে হয় আর কাফির কিভাবে হয়। ইমানে মুফাসসালের 6 কথা বিশ্বাস করলে মুমিন হয়, আর এই 6 কথার কোনো কথা অবিশ্বাস করলেই কাফের হয়। এই 6 কথার কোনো কথা অবিশ্বাস করলেই কাফির হয়। আপনাদের জানা মতো কাদিয়ানিরা মুমিন না কাফির? কোনো সন্দেহ নাই কাদিয়ানি কাফির। এইটুকু আপনারা জানেন, আমিও মনে করি। কিন্তু আমার মনে হয় আপনারা অধিকাংশরা জানেন না কাদিয়ানি কোন কারণে কাফের। 6 কথার 6 কথাই বিশ্বাস করে না। কাদিয়ানিরা আল্লাহ বিশ্বাস করে, ফিরিস্তা বিশ্বাস করে। কাদিয়ানিরা নবী বিশ্বাস করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাদিয়ানিরাও আল্লাহর রাসূল কয়। তাহলে কাদিয়ানি কাফের কেন? ইমানে মুফাসসালের 6 কথার কোনো একটা কথা অবিশ্বাস করলে কাফের হয়। যতক্ষণ পর্যন্ত 6 কথা বিশ্বাস করবে ততক্ষণ পর্যন্ত কাফের হবে না। কাজে আমরা একটু বোঝার চেষ্টা করি যে কাদিয়ানিরা ইমানে মুফাসসালের কত নম্বর কথা অবিশ্বাস করার কারণে কাফের হইল। ইমানে মুফাসসালের প্রথম কথা হলো আমি আল্লাহ বিশ্বাস করলাম। দ্বিতীয় কথা ফিরিস্তা বিশ্বাস করলাম। তৃতীয় কথা আসমানি কিতাব। বলুন তো কোরআন আসমানি কিতাব কিনা? না দুনিয়ার কোনো মানুষের বানানো কিতাব? না আসমান থেকে আল্লাহ পাঠাইছেন। কাজে কোরআন হইল আসমানি কিতাব। এটা কত নম্বর? 3 নম্বর। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করলাম, 2 নম্বরে ফিরিস্তা বিশ্বাস করলাম, 3 নম্বরে আসমানি কিতাব। এই আসমানি কিতাব কুরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং খাতামুন নাবিয়্যিন। এই আয়াতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা গুণের কথা উল্লেখ করেছেন আল্লাহ। একটা গুণ হইল আল্লাহর রাসূল, আর একটা গুণ হইল খাতামুন নবিয়্যিন। এই খাতামুন নবিয়্যিন শব্দটা মনে রাখুন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। কিয়ামতের আগে, আমার পরে কিয়ামতের আগে যেই নবী হওয়ার দাবি করবে সেই হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ আল্লাহ যে আমাকে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে খাতামুন নাবিয়্যিন উপাধি দিয়েছেন। এই খাতামুন নবিয়্যিনের অর্থ হইল আমার পরে আর কোনো নবী নাই। আমার পরে আর কোনো নবী নাই। সূরা আহজাবের 40 নম্বর আয়াত বুঝে থাকলে বলুন তো মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আরো কোনো নবী আছে? নবী নাই।
গোলাম আহমদ কাদিয়ানি কয় আমি নবী। সত্যবাদী না মিথ্যাবাদী? গোলাম আহমদ কাদিয়ানি কাদিয়ানির নবী হওয়া মানলেই কুরআন অমান্য করা হয়। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন। হাদিস শরীফে রাসূল তার অর্থ বলে দিয়েছেন, আমার পরে কোনো নবী নাই। কাজেই যারা বলে গোলাম আহমদ কাদিয়ানি নবী, এরা সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না, কুরআন মানে না, আসমানি কিতাব মানে না, এই জন্য এরা কাফির। ও কারণেই কাদিয়ানি কাফির না, ইমানে মুফাসসালের 3 নম্বর না মানার কারণে। হ্যাঁ, এটা একটা মূলনীতি। আপনি যদি কোনো মানুষকে মুমিন সাব্যস্ত করতে চান, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে সে ইমানে মুফাসসালের 6 কথা মানে। আর যদি আপনি কোনো মানুষকে কাফির সাব্যস্ত করতে চান, তাহলে আপনার প্রমাণ করতে হবে যে 6 কথার কোনো এক কথা মানে না। 6 কথার কোনো একটা কথা মানে না যদি সাব্যস্ত হয়, তখন সে কাফের সাব্যস্ত হবে। আর 6 কথার 6 কথাই মানে যদি সাব্যস্ত হয়, তাহলে সে মুমিন সাব্যস্ত হবে। বুঝা দেখলে বলেন তো, কোনো মানুষকে মুমিন বলা আর কোনো মানুষকে কাফির বলার কোনো নীতি নাই, স্কেল নাই। স্কেলটার নাম ইমানে মুফাসসাল। কোনো মানুষকে মুমিন বলা অথবা কাফির বলার একটা স্কেল আছে, মাপকাঠি আছে। মাপকাঠিটার নাম ইমানে মুফাসসাল। ইমানে মুফাসসালের 6 কথা মানে এই স্কেলের দ্বারা সাব্যস্ত হইল সে মুমিন। ইমানে মুফাসসালের 6 কথার কোনো এক কথা মানে না, এই স্কেলের মাপে ধরা পড়ল সে মুমিন নয়, সে কাফের।